লেজুর বৃত্তিহীন ছাত্র সংসদ চালুর ব্যাপারে একমত হয়েছে ছাত্র সংগঠনগুলো। আগামী রাজনীতি নিয়ে সংগঠনগুলো আলাদা আলাদা রূপরেখা তৈরি করবে 20 ডিসেম্বরের মধ্যে। বুধবার সন্ধ্যায় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরুর বিষয়েও আলোচনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো পালন করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন শেষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্র শিবির, ছাত্র মজলিস সহ প্রায় 30টি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। ছাত্র সংগঠনগুলো হস্তক্ষেপহীন ছাত্র সংসদ নির্বাচন দেখতে চায় বলেও জানান হাসনাত আবদুল্লাহ। এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে 2018-তে হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংগঠনগুলোই আজকে একমত হয়েছে। আগামী রাজনীতি কেমন হবে সে বিষয়ে 20 ডিসেম্বরের মধ্যেই ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব রূপরেখা তৈরি করবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ঐক্যমত পোষণ করে সকলের নতুন একটি রূপরেখা তৈরির জন্য একমত হয়েছে। সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে, যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে, ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিগত 15 বছরের ছাত্র রাজনীতি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তার নিরসনে শীঘ্রই একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হবে বলেও জানানো হয় এই সভা শেষে। কিভাবে লেজুর বৃত্তিহীন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।